প্রিয় দর্শক সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। দেখেন, এটি একটি ঈদগাহ। এটি আমাদের গ্রামের সকলে আমরা ঈদগাতে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে নামাজ সেটি আদায় করি। এই ঈদগাহটি মূলত আমার দাদি ঈদগার যে জমি সেটি দান করেছেন আমাদের গ্রামের সকল মুসল্লিদের জন্য, যাতে আমাদের গ্রামে কোনো ঈদগাহ ছিল না। তো আমার দাদি সেই গ্রামের মানুষের প্রয়োজনটি অনুধাবন করে এবং এই ঈদগার তার নিজস্ব যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকে ঈদগার জমিটি গ্রামের মানুষের জন্য দান করে, অর্থাৎ তিনি এটিতে যেন ঈদগাহ করা হয় এবং গ্রামে যে ঈদগাহ নাই নামাজ পড়ার, সবাই যেন এটিতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা উনি করে গিয়েছেন। উনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ যেন অন্তত এতটুকুর জন্য হলেও তাকে জান্নাতবাসী করে, এই দোয়া কামনা করি। আজকে 22শে মার্চ অর্থাৎ গতকাল 21শে মার্চ তারিখে 2026 ঈদুল ফিতর বাংলাদেশে উদযাপিত হয়েছে। তো এই ঈদগাহটিতেই আমি সহ আমাদের গ্রামের সবাই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি এবং ঈদুল ফিতরের আগের দিন গ্রামের যে ছোট ছেলেরা তারা দেখেন ঈদগাহটিকে খুবই চমৎকার করে রঙিন কাগজ কেটে সুতা এবং দড়ি দিয়ে কত চমৎকার করে সাজিয়েছে। একসময় আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা এই ঈদের আগের দিন সন্ধ্যাবেলা থেকে আমরা ঈদগাহ সাজাতাম, পিকনিক খেতাম, অনেক মজা করতাম, রাত জেগে এই ঈদগাহ সাজাতাম। তো আমরা এখন বড় হয়েছি, কিন্তু এখন যারা ছোট আছে তারা এই দায়িত্বটি নিজ থেকে নিয়েছে। এটি একটি ঈদের আনন্দের অংশ বলা যেতে পারে। এই ঈদগাহটি একদম মেন রোডের পাশে হওয়ায় সহজে মুসল্লিরা এখান থেকে সহজে আসতে পারে এবং সহজে যেতে পারে। ছোট্ট হলেও আবার খুব যে ছোট তাও বলবো না, খুবই চমৎকার একটি ঈদগাহ। ঈদগাহটি চুনকাম করা হয়েছে, সেটি বৃষ্টি রোদের কারণে বিবর্ণ হয়ে গিয়েছে। তাও আগামী ঈদুল আজহার আগে এটিতে আবার ডিস্টেম্পার করা হবে। ঈদগাহ কমিটি সেই সিদ্ধান্তই নিয়েছে গতকাল ঈদের নামাজের পর। তো আশা করি এই ঈদগাহটি আবার সুন্দর সাজবে এবং আগামী ঈদুল আজহার ঈদে মানুষ এখানে রঙিন ঈদগাহে নামাজ আদায় করতে পারবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।